ছাত্রদের যে 10,000 টাকা করে রাজ্য সরকার থেকে দেওয়া হতো সেটা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কি এবার লক্ষ্মীর ভান্ডারের পালা? সাবাক শেখানোর নীতিতেই কি রাজ্য সরকার? আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কেন হঠাৎ করে ছাত্রদের ট্যাবের টাকা বন্ধ হয়ে গেল। তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকাও এরকম ভাবেই কোনো মাসে বন্ধ হয়ে যাবে? সেপ্টেম্বর মাসে কি আদেও টাকা পাওয়া যাবে? সেপ্টেম্বর মাসে পাওয়া গেলেও অক্টোবর মাসে কি পাওয়া যাবে? এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে জানবো। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই খবরটা তো একটা রাজনৈতিক দিকে চলে যাচ্ছে, তাই আমি আপনাদের ডাইরেক্ট নিজের কথা কিছু বলবো না, কারণ রাজনৈতিক ব্যাপারে আমি জড়াতে চাই না। তাই আপনাদের একটি সংবাদ মাধ্যমের খবর সামনে তুলে ধরবো এবং সেই ইন্টারেস্টিং খবরটাকে সামনে রেখে আমি আপনাদের সেটি বিশ্লেষণ করে ভালোভাবে বোঝাবো। খবরটা প্রকাশিত হয়েছে আজ বিকেলের অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু আমরা হান্ট থেকে খবরটি দেখব। আরজিকর আবহে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করলো রাজ্য সরকার, ছাত্রদের দেবে না 10,000, আটকে গেল ট্যাব, সাবাক শেখাতেই কি এই নীতি? সব বাতিল কেন? তাহলে ছাত্র সমাজের নবান্ন অভিযানের মাসুল গুনবে গোটা রাজ্য। কেউ কেউ ফিরিয়েছেন পুজোর অনুদান, কেউ কেউ ফেরাচ্ছেন সরকারের দেওয়া পুরস্কার। আপনারা ইতিমধ্যেই নিউজ চ্যানেলে দেখছেন হয়তো যে সরকারি পুরস্কার বিভিন্ন শিল্পী তারা প্রত্যাখ্যান করছেন। অনেক ক্লাব পুজোতে যে টাকাটা দেওয়ার কথা ছিল এবারে 85,000 টাকা, সেই টাকাও কিন্তু ফেরত দিচ্ছেন। যখন আরজিকর আবহে রাজ্যের বুকে তৃণমূল ক্রমেই কোণঠাসা হচ্ছে, তখন ডিরেক্ট সাবাক শেখানোর নীতি নিল মমতা সরকার। এবার নবান্ন জানিয়েছিল শুধু দ্বাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই পরিকল্পনা বাতিল করলো শিক্ষা দপ্তর। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক বছর ছাত্রদের তরুণের স্বপ্ন নামে প্রকল্পে ট্যাবের টাকা 10,000 টাকা করে দেওয়া হয়। সেই ট্যাবের টাকা হঠাৎই বন্ধ করেছে রাজ্য সরকার। তো এই ব্যাপারে আরো বলা হচ্ছে যে অলরেডি সব ট্রেজারিকে এই ব্যাপারে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বন্ধ করার জন্য। তবে আচমকা কেন এই সিদ্ধান্ত বদল সরকারের, না সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত, আর আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ট্যাবের টাকা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে এমনও কিছু জানিয়ে দেওয়া হয়নি যে এই ট্যাবের টাকা আবার দেওয়া হবে কি না, বা এখন থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল কি না, এই ব্যাপারে কিচ্ছু সেরকম ভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। কিন্তু এই ভিডিওর শেষে আপনাদের সেই সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখুন, এমনকি এই পরিস্থিতির মধ্যে দুর্গা ভান্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন। দুর্গা ভান্ডারটা কি? লক্ষ্মীর ভান্ডার তো শুনেছেন। দুর্গা ভান্ডার হচ্ছে ক্লাবে ক্লাবে যে টাকাটা দেওয়া হয় প্রত্যেক বছর। আগের বছর সম্ভবত 60,000 এরকম কিছু ছিল, এবারে সেটা বাড়িয়ে 85,000 টাকা করে দেওয়া হয়েছে, প্রত্যেক ক্লাবকে দেওয়া হবে। তো সেইটাকেই দুর্গা ভান্ডার বলা হচ্ছে। তো গত 23শে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দশক আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385,35,60,000 টাকা। কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে ওই টাকা, আদেও ছাড়া হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। শুধু ট্যাবের টাকাই নয়, অন্যদিকে দুর্গা ভান্ডারের টাকাও কিন্তু সরকার একটা ধীরে চলো নীতি নিয়েছে। দুর্গা ভান্ডারের টাকাও 5ই সেপ্টেম্বর পর্যন্ত আটকে দিয়েছে এবং সেই টাকা আবার কবে ছাড়া হবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা দিতে লেট হচ্ছে বা অনির্দিষ্টকালের জন্য কিছু জানানো হচ্ছে না। আদেও কবে দেওয়া হবে না হবে সমস্ত কিছুই একরকম ভাবে স্থগিত করে দেওয়া হচ্ছে। তাহলে কি এবার কোপ পড়বে আপনাদের প্রিয় লক্ষ্মীর ভান্ডারের উপর? তো চলুন আরো কি লেখা হচ্ছে এই আর্টিকেলে দেখে নেওয়া যাক, তারপরে আপনাদের ডিটেইলসে জানাচ্ছি আমি।
এই আর্টিকেলটা অনেক বড়, কিন্তু আমি এত দূর না গিয়ে আপনাদের বিশেষ বিশেষ জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে, দেখুন, আপাতত যা সিদ্ধান্ত নেওয়ার সরকার নিয়েছে। অবশ্য এই সব দেখে শুনে কারোর প্রশ্ন, আদেও লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার অ্যাকাউন্টে ঢুকবে তো? সেপ্টেম্বরের প্রথমেই এলো বড় খবর। জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এই মাসের 1 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যেই পাওয়া যাবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলেও অন্যান্য স্কিমে যেভাবে ঝটকা দিচ্ছে রাজ্য সরকার, তাতে অলরেডি বিরোধীদের হাতে শাসক দল তৃণমূলের তুলোধনা করার নতুন ইস্যু হাজির। এরপরে আমার কথাটা মন দিয়ে শুনুন। যদি লক্ষ্মীর ভান্ডারের কথা বলি, তাহলে লক্ষ্মীর ভান্ডারের এই সেপ্টেম্বর মাসের টাকা অলরেডি রাজ্য সরকার ছেড়ে দিয়েছে। অন্যান্য মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1-2 তারিখে ছাড়া হলেও এবারে সেই টাকাটা ছাড়তে লেট করেছে। 3 তারিখ, সম্ভবত 3 তারিখেই এই টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করে দেওয়ার পর সেই টাকাটা ঢুকতে সময় লাগে 7 দিনের মতো। তো সেই হিসাব অনুযায়ী 8-9 তারিখ করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাওয়ার কথা এই সেপ্টেম্বর মাসের। কিন্তু এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, অন্যান্য প্রকল্প যেরকম ভাবে আঘাত পাচ্ছে, যে সমস্ত প্রকল্পের টাকা আটকে দেওয়া হচ্ছে, আপাতত কোনো সেরকম বিবৃতি না দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হচ্ছে, তো সেরকম ভাবে কি ভবিষ্যতে গিয়ে, অর্থাৎ অক্টোবর মাসে গিয়ে দেখা গেল লক্ষ্মীর ভান্ডারও এরকম কোনো ঝটকা পেলো? এরকম কিছু হবে না তো? তো এখানে আমার যদি মতামত বলার থাকে, তাহলে আপনাদের বলবো যে লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডারে হয়তো লক্ষ্মীর ভান্ডারে কিছু এরকম হবে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকাবে না। আপনাদের প্রত্যেক মাসে যেরকম লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে, সেরকম ভাবেই লক্ষ্মীর ভান্ডারের টাকা না আটকে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে আসি অন্যান্য প্রকল্পের ব্যাপারে। অন্যান্য প্রকল্প বলতে প্রথমেই আপনাদের বলি যে স্টুডেন্টদের যে 10,000 টাকা করে ট্যাব কিনতে দেওয়ার কথা, সেই টাকাটা কেন বন্ধ করা হয়েছে রাজ্য সরকার স্পষ্টভাবে কিছু জানায়নি। তবে আনুমানিকভাবে আমি আপনাদের বলছি যে সেপ্টেম্বর মাসের শেষের দিক করেই এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। টাকা কিন্তু কোনোটাই আটকাবে না, দিতে হয়তো দেরি হবে, কিন্তু আটকানোর কম চান্স রয়েছে। ওই যে আর্টিকেলে একটু আগেই দেখলেন যে কোনো টাকা আটকে গেলে বা দেরি করলে বিরোধীরা চেপে ধরবে, রাজ্য সরকার কোন ঠাসা হবে। তো সেক্ষেত্রে রাজ্য সরকার একবারে হঠাৎ করে এই মুহূর্তে কোনো টাকা বন্ধ করবে না বলেই আশা করা যাচ্ছে। আশা করব এতক্ষণে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটুও উপকার পেয়ে থাকেন বা নতুন কিছু জেনে থাকেন বা ভালো লেগে থাকে অ্যাটলিস্ট, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।